আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চান ফ্যামিলি কার্ড কি অনলাইনে আবেদন করা যায় আজকে এবং অনলাইনে আবেদন আছে কিনা, আর যদি থাকে তাহলে কিভাবে করবেন, না থাকলে কোথায় যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে ঢুকতে হবে। ক্রোমে আসার পর এখানে সার্চ বারে সার্চ করতে হবে টিসিবি। টিসিবি লিখে সার্চ করলাম। এই যে সার্চ করার পরে প্রথমে যে লেখাটি এসেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি, এই যে এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে এরকম। তারপর এখানে কিছু অ্যাড শো করছে, তো কিছুক্ষণ ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন সরাসরি নিচের দিকে যুক্ত হবে। এই যে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম ভেরিফাই হবে, আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন। তারপর এখানে তারা লগ ইন করতে বলছে, আপনারা আপাতত এখানে কোনো কাজ নেই আমাদের। তারপর নিচের দিকে দেখেন টিসিবি স্মার্ট কার্ডের জন্য কীভাবে নিবন্ধন হওয়া যায়, এখানে কিছু নিয়ম দিয়ে দিয়েছে। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো টাকা দিতে হয়, এই বিষয়ে তারা বিস্তারিত এখানে বলে দিয়েছে। কোনো টাকা পয়সা লাগে কিনা এখানে বিস্তারিত বলে দিয়েছে। দেখুন, না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এসব প্রদান করা হয়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কী কী? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগী জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। এই যে তারপরে নিচের দিকে আসেন, এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে, মানে এক পরিবারে এক পরিবার থেকে একজন। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে? টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপাতত অনলাইন থেকে কোথাও আবেদন করা যাচ্ছে না। তো অনলাইন থেকে যদি কোনো আপডেট বা আবেদনের কোনো নিয়ম আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপাতত অনলাইন থেকে কোনো আবেদন করা যাচ্ছে না। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।